ছোটবেলা থেকেই আমার শখ ছিল যে বউ হইলেই আমি জমিদার বাড়ির বউ হবো। না বাবু, আমার তো অনেক কিছুরই শখ থাকে, তার মাঝে জমিদার বাড়ির বউ আর প্রতি একটা আলাদাই অবসেশন ছিল। তবে সেইটা তো কোনো কথা না, বউ তো আর হইতে পারলাম না। তবে হ্যাঁ, সুদের কারণে অনেকবার রাজবাড়িতে গেছি, তো বাপু একটু ফিল নিতে তো ক্ষতি নাই। তবে হ্যাঁ, এটা সর্দার বাড়ি, তবে রাজবাড়ি থেকে কিছু অংশে কম নয়। তাই আমি চলে এসেছিলাম সোনারগাঁও জাদুঘরে, সাদা শাড়ি, লম্বা বেনু নিতে আর মাথায় ফুলের ক্রাউন। কেমন লাগছে আমার? তবে যাই হোক, এই রাজবাড়ি ঘুরে ঘুরে সব দেখলাম। এখানে কারুকাজ, বড় বড় মাটির মটকা না পটকা কি বলে, হ্যাঁ আমার তো জানা নাই। এত বড় পালং দেখতেই মন শান্তি হয়ে যায়। সেটা জমিদার বাড়ি বা সর্দার বাড়ি, সবকিছুই আমার পছন্দ। ঘর, পালং, পুকুর। তবে আমার একখানা কথা, এইখানে টিভি এলো কেমনে, তাও আবার ভাঙা। রাজবাড়ির রাজারা কি টিভি দেখতো? থুরি মজা করলাম। জীবনে নানি দাদির বই পুস্তকে অনেক জায়গায় বায়োস্কোপের নাম তো আমি শুনিয়েছি, কিন্তু কখনো আমার দেখাই হয়নি। এই জীবনে প্রথমবার দেখলাম। দেখে আমি চুপ করে বয়ে থাকবো তা তো হয় না বাবু, অমনি তেমনি করে দেখা শুরু করলাম। কিন্তু বাবু, এটাতে কাজ তেমন কিছুই নেই। রং বেরঙের হাড়ি কালার করেন না, সুন্দর না? ছোট ছোট এই মাটির হাড়িগুলো আমার এত পছন্দ, মন তো যে আমি সবই লয়ে যাই, কিন্তু পয়সা তো মেরে পাশ নেই। মার পছন্দের সুন্দর একখানা টিকি পালকিও কিনতে চাইছিলাম, কিন্তু পালকি খানা না আর হারায়া ফেলছে দোকানটা, তাই আর কিনতেই পারিনি। না গো, আমার তো প্রেমের তাজমহল নাই, তাই আর তাজমহল কিনা হয় না। তবে মজার ব্যাপার কি জানো, সোনারগাঁয়ে যাবা আর ধরা খাবা না তা তো হইব না বাপু। সেখানে জায়গা কিছু কিনা খাইবা আর ধরা খাইতে হইব। আমার তো জানাই ছিল, তারপরেও খাই গেছি ধরা, কিচ্ছু করার নাই। তবে বেশি কষ্ট লাগে জানা সত্ত্বেও ধরা খাওয়ার পর। যাকে সেই সব, এইবার আসি নিজের ছবি ভিডিও সমস্ত কিছু করার পরে ভাই রে ভাই, হরণ হয়ে গেছিলাম। তাও মন আর ভরছে কই, ঘুরতেই চাই আমার মন, তো বড় জায়গা। আর আমি ঘুরেছি উটুকখানি, এখনো বাকি আছে বহুত খানি। তবে যাই বলো তাই বলো, ঘুরে তো আমি সেই তৃপ্তি পেলাম। সারাদিন ঘুর ঘুর করে বিকালে বাসায় চলে এলাম।